প্রতিটি দিন জীবনের ক্যানভাস নতুন করে রং করার সুযোগ দেয়। জেনে নিন আপনার রাশিফল আজ কোন রঙের ইঙ্গিত দিচ্ছে। আপনার দিনটিকে আরো সুন্দর করে তোলার জন্য প্রস্তুত তো? আজ 5ই আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 19শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 12 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 13 মিনিটে এবং আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর 2টো 20 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত 1টা 21 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের পঞ্চাঙ্গ বিবরণ। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি। এই তিথি রাত 11টা 43 মিনিট পর্যন্ত থাকবে, তারপর একাদশী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র। এই নক্ষত্র রাত 8টা 31 মিনিট পর্যন্ত থাকতে চলেছে, তারপর জ্যৈষ্ঠা নক্ষত্রের আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ। এই যোগ দুপুর 2টো 45 মিনিট পর্যন্ত থাকবে, তারপর ইন্দ্রযোগের আরম্ভ হতে চলেছে। আজ করণ রয়েছে গড়করণ। এই করণ দুপুর 12টা 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে, তারপরে বণিজকরণের সূচনা হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 3টে 8 মিনিট থেকে বিকেল 4টে 45 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের যমগণ্ডকাল রয়েছে সকাল 8টা 27 মিনিট থেকে সকাল 10টা 5 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিক কাল দুপুর 11টা 43 মিনিট থেকে দুপুর 1টা 21 মিনিট পর্যন্ত। আর রয়েছে আজকের দিনে কালবেলা, যেটা কিনা থাকতে চলেছে দুপুর 1টা 21 মিনিট থেকে দুপুর 3টে পর্যন্ত। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 36 মিনিট থেকে দুপুর 12টা 28 মিনিট পর্যন্ত থাকবে। আজ অমৃত যোগ রয়েছে সকাল 5টা 12 মিনিট থেকে দুপুর 12টা 49 মিনিট পর্যন্ত এবং রাত 11টা 43 মিনিট থেকে পরদিন ভোর 5টা 13 মিনিট পর্যন্ত। মেষ রাশি অ্যারিস। 5ই আগস্ট 2025 মঙ্গলবার মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল এবং দিনটি মঙ্গলবার। এটি আপনাকে অতিরিক্ত শক্তি, সাহস এবং উদ্দীপনা দেবে। তবে চন্দ্র আজ আপনার রাশি থেকে অষ্টম ঘরে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থান সাধারণত অপ্রত্যাশিত ঘটনা, মানসিক চাপ এবং গোপনীয়তার ইঙ্গিত দেয়। তাই আজ শক্তি এবং আবেগের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি। এমন কাটতে চলেছে আজকের দিনটি। আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। একদিকে আপনার মধ্যে প্রচুর শক্তি এবং কর্মক্ষমতা থাকবে, অন্যদিকে মানসিক অস্থিরতা এবং কিছু গোপন বাধা আপনাকে চিন্তায় ফেলতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। তাড়াহুড়ো করে কোনো কাজ করলে তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আধুনিক এবং গবেষণামূলক কাজে আগ্রহ আজকের দিনে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। কর্মক্ষেত্রে কেমন কাটবে? কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু সতর্ক থাকতে হবে। সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয়ে মতবিরোধিতা হতে পারে। গোপন শক্তি বা ষড়যন্ত্র থেকে সাবধান থাকা প্রয়োজনীয়। আপনার ওপর কোনো অপ্রত্যাশিত দায়িত্ব এসে পড়তে পারে, যা সামলাতে আপনাকে যথেষ্ট আবেগের প্রবণ হতে পারে। তবে যারা গবেষণা, বীমা বা ট্যাক্সের মতো বিষয়ের সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি অনুকূল হতে পারে। ধৈর্য ধরে কাজ করলে দিনের শেষে সফলতা পাবেন। শিক্ষার্থীরা কেমন কাটবে? ছাত্রছাত্রীদের জন্য দিনটি গবেষণামূলক পড়াশোনার জন্য খুবই ভালো। কোনো বিষয় নিয়ে গভীরতা দিয়ে পড়ার চেষ্টা করলে তাতে আপনারা সফলতা অর্জন করবেন। তবে সাধারণ পড়াশোনায় মনোযোগ অভাব দেখা দিতে পারে। মনকে শান্ত রেখে অধ্যয়ন করলে ভালো ফল পেতে পারেন। আর্থিক দিকে কেমন কাটবে? আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ ঝুঁকিপূর্ণ হতে চলেছে। হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি অপ্রত্যাশিত ব্যয়ের কারণে অর্থহানির সম্ভাবনা দেখা দিতে পারে। কোনো বড় বিনিয়োগ বা লোন নেওয়া বা দেওয়া থেকে আজকের দিনটি শুভ নয়। সমস্ত রকম আর্থিক লেনদেন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। প্রেম এবং সম্পর্ক। প্রেমের সম্পর্কে আজ গভীরতা বৃদ্ধি পেতে চলেছে, তবে তার সাথে সন্দেহ এবং ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং কোনো কথা মনের মধ্যে চেপে রাখবেন না, কারণ
অকারণে বিতর্ক আপনার দিনে দেখা দিতে পারে। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা আজ খুবই জরুরি। দাম্পত্য জীবনে কিছু মানসিক দূরত্ব আসতে পারে। আজকে দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। মানসিক চাপ এবং উদ্বেগের কারণে শারীরিক ক্লান্তি অনুভব করতে পারে। পেটের নিচের অংশ বা মূত্রনালীতে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। গাড়ি চালানোর সময় বা কোনো ধরনের যন্ত্র ব্যবহার করার সময় আজকের দিনে আপনারা সাবধানতা অবলম্বন করুন, কারণ ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 9। প্রতিকার, দিনটি মঙ্গলবার হওয়ায় এবং মানসিক চাপ কমাতে সকালে স্নান করে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার মনোবল বৃদ্ধি করবে এবং সমস্ত বাধা দূর করতে সাহায্য করবে। আজকের দিনে অষ্টম ঘরের চন্দ্রের নেতিবাচক প্রভাব কাটাতে কোনো অভাবী ব্যক্তিকে গুড় বা লাল মিষ্টি দান করুন। আজ সারাদিন শান্ত থাকুন এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিনের মাঝামাঝি সময় নেওয়াই শ্রেষ্ঠ হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 5ই আগস্ট 2025 মঙ্গলবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলেন শুক্র, যা সৌন্দর্য, প্রেম এবং আরামের প্রতীক। আজ চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। সপ্তম ঘর হলো অংশীদারিত্ব, বিবাহ এবং সামাজিক সম্পর্কের স্থান। অনুরাধা নক্ষত্রের প্রভাবে আজ সম্পর্ক এবং পার্টনারশিপের বোঝাপড়া এবং ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হতে পারে। দিনটি মঙ্গলবার হওয়ায় কর্মক্ষেত্রে কিছুটা অতিরিক্ত উদ্দীপনার সৃষ্টি হতে পারে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি মূলত আপনার ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্কের ওপর আলোকপাত করবে। অংশীদারিত্বের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন মানুষের সাথে আলাপ হতে পারে, যা ভবিষ্যতে আপনার জন্য লাভদায়ক হবে। তবে আবেগের ওঠানামা এবং সঙ্গীর সাথে মত বিরোধিতার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কূটনৈতিক এবং ধৈর্যশীল থাকা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি হয়ে উঠবে। কর্মক্ষেত্রে কেমন কাটবে? অংশীদারি ব্যবসার জন্য দিনটি অত্যন্ত শুভ। নতুন কোনো চুক্তি স্বাক্ষর বা কোনো গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজকের দিনটি কাজে লাগানো যেতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য দলবদ্ধভাবে কাজ করলে সফলতা আসবে। সহকর্মী বা বসের সাথে সরাসরি বিতর্কে না গিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে আপনাদের দিনে আজকের দিনে বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। জনসংযোগ এবং ক্লায়েন্টের ম্যানেজমেন্টের সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে সফলতা অর্জন করতে চলেছেন। এডুকেশনে কেমন কাটবে? ছাত্রছাত্রীদের জন্য দিনটি গ্রুপ স্টাডি বা দলবদ্ধ প্রকল্পের জন্য খুবই অনুকূল। একাগ্রতার সাথে পড়াশোনা করলে ভালো ফল পাবেনই। বিশেষত যারা আইন, সমাজবিদ্যা বা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো হতে চলেছে। আর্থিক দিকে কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। অংশীদারি ব্যবসা থেকে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। তবে জীবনসঙ্গী বা ব্যবসায়িক সঙ্গীর সাথে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখুন। কোনো নতুন বিনিয়োগ করার আগে সঙ্গীর পরামর্শ নেওয়া আপনার দিনে আজকের দিনে লাভবান হয়ে উঠবে। আজ কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা আপনাদের জন্য শ্রেয় হবে। প্রেম এবং সম্পর্ক, প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সঙ্গীর সাথে সম্পর্কের গভীরতা অনুভব করতে পারবেন এবং বোঝাপড়া বৃদ্ধি পেতে চলেছে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সূচনা হবে। তবে চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থানের কারণে সামান্য বিষয়ে তীব্র আবেগে অধিকারবোধ এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীকে সময় দিন এবং তার কথা আজকে মন দিয়ে শুনুন। সঙ্গীর কথা গুরুত্ব দিন। হেলথে কেমন কাটবে? স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি বেশ ভালোই থাকবে। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া জরুরি হবে। মানসিক চাপের কারণে ক্লান্তি আসতে পারে। তলপেট বা কিডনি সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, সেটা কিন্তু অবহেলা করবেনই না। প্রচুর পরিমাণে জল পান করুন এবং মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনের শুরুতে দেবী মাতা লক্ষ্মীর স্মরণ এবং তার মন্ত্র জপ করুন। এটি আপনার আর্থিক এবং ব্যক্তিগত জীবনে শ্রীবৃদ্ধি করবে। সম্পর্কের মাধুর্য বজায় রাখতে আপনার সঙ্গীকে কোনো সুগন্ধি ফুল বা পারফিউম উপহার করতে পারেন। যে কোনো ধরনের বিতর্ক এড়াতে মিষ্টি কথা বলুন এবং হাসি খুশি পরিস্থিতি সামাল দিন।
এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হয়ে উঠবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠবে। মিথুন রাশি জেমিনি, 5ই আগস্ট 2025 মঙ্গলবার মিথুন রাশি জাতক জাতিকাদের কেমন আজকের দিনটা অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এই ঘরটি হলো শত্রু, ঋণ, রোগ, প্রতিযোগিতা এবং দৈনন্দিন কাজের ঘর। দিনটি মঙ্গলবার হওয়ায় মঙ্গল গ্রহের কর্মশক্তি এবং উদ্দীপনা আপনার ওপর প্রভাব ফেলতে চলেছে। এছাড়াও আজ পবিত্র একাদশী তিথি, যা সামগ্রিক দিনে একটি শুভ প্রভাব ফেলবে। আপনার রাশির অধিপতি বুধের প্রভাবে আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা আজ আপনার প্রধান শক্তি হয়ে উঠবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য কর্মব্যস্ত এবং প্রতিযোগিতামূলক থাকবে। আপনাকে কঠোর পরিশ্রম এবং কৌশলের মাধ্যমে নিজের লক্ষ্য পৌঁছাতে হবে। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান কিছু বাবা বা প্রতিদ্বন্দ্বীর ইঙ্গিত দিলেও আপনার বুদ্ধি, কর্মশক্তি এবং যোগাযোগের দক্ষতা দিয়ে আপনি সহজেই যে কোনো পরিস্থিতি জয় করে তুলতে পারবেন। চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা রাখুন। দিনের শেষে সফলতা আপনারা নিশ্চিত পাবেন। কেরিয়ারে কেমন যাবে? কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতা প্রমাণের দিন। কাজের চাপ বাড়তে পারে এবং আপনাকে একাধিক দায়িত্ব একসাথে সামলাতে হতে পারে। প্রতিদ্বন্দ্বীদের থেকে এক ধাপ এগিয়ে থাকলে আজকের দিনে আপনাদের বিশেষভাবে এগিয়ে থাকবেন। সহকর্মীদের সাথে কোনো রকম বিবাদে না জড়িয়ে সহকর্মীদের মনোভার রাখুন। যারা চাকরি পরিবর্তন করছেন, সহকর্মীদের সাথে কোনো রকম বিবাদে না জড়িয়ে সহযোগিতার মনোভাব রাখুন। যারা চাকরি পরিবর্তন বা নতুন কোনো সুযোগের সন্ধান করছেন, তাদের জন্য ইতিবাচক খবর কিন্তু আসতে চলেছে। শিক্ষার্থীদের জন্য কেমন কাটবে? শিক্ষার্থীদের জন্য দিনটি চ্যালেঞ্জিং কিন্তু খুব ফলপ্রসূ। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষভাবে লাভদায়ক হবেন। একাগ্রতার সাথে পড়াশোনা করলে আজ অনেক কঠিন বিষয়গুলো সহজেই আপনারা আয়ত্ত করে তুলতে পারবেন। যে কোনো পরীক্ষার সাফল্য লাভের সম্ভাবনা আজকে প্রচুর রয়েছে। আর্থিক দিকে কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। আপনার পরিশ্রমের ফলে আয়ের পথ প্রশস্ত হবে, তবে হঠাৎ কিছু খরচ এসে যেতে পারে, বিশেষ করে স্বাস্থ্য এবং দৈনন্দিন প্রয়োজনের মেটাতে। আজ কাউকে ঋণ দেওয়া বা কারো থেকে ঋণ নেওয়ার জন্য দিনটি উপযুক্ত নয়। বাজেট পরিকল্পনা করে চললে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে ছোটাছুটি স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বা মানসিক অবসাদ আসতে পারে। পেটের সমস্যা, অ্যাসিডিটি বা মৌসুমী রোগ থেকে সতর্ক থাকা প্রয়োজন। পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা আপনার জন্য শ্রেয় হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং শুভ সংখ্যা 5। প্রতিকার, আজ মঙ্গলবার, তাই সংকটমোচন হনুমানজির আরাধনা করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে তুলবে এবং সমস্ত বাধা দূর করতে সাহায্য করবে। যেহেতু আজ একাদশী, ভগবান বিষ্ণুর নাম জপ করলে মানসিক শান্তি লাভ করতে পারেন। আজকের দিনটি আপনাদের শুভময় হয়ে উঠুক। কর্কট রাশি ক্যান্সার, 5ই আগস্ট 2025 মঙ্গলবার কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলেন চন্দ্র, যিনি আবেগ, মন এবং কল্পনার প্রতীক। আজ চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। পঞ্চম ঘর হলো প্রেম, সৃজনশীলতা, সন্তান, শিক্ষা এবং বুদ্ধি, আর রয়েছে বিনোদনের স্থান। অনুরাধা নক্ষত্রের প্রভাবে আজ আপনার মধ্যে গভীর আবেগ এবং সৃষ্টিশীলতার প্রকাশ ঘটবে। এই অবস্থান আপনার দিনটিকে অত্যন্ত রোমান্টিক, সৃজনশীল এবং ভাবনাময় করে তুলতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ, আনন্দদায়ক হতে চলেছে। প্রেম, সৃজনশীলতা এবং ব্যক্তিগত আনন্দের জন্য দিনটি অসাধারণ হতে চলেছে। আপনি নিজের মনের কথা শুনতে এবং প্রকাশ করতে চাইবেন। নতুন কিছু সৃষ্টি করা বা শেখার ইচ্ছে আজকে প্রবল থাকতে চলেছে। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ সবাইকে মুগ্ধ করে তুলবে।
তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, কারণ গভীর অনুভূতি আপনাকে কিছুটা সংবেদনশীল করে তুলতে পারে। কেরিয়ারে কেমন কাটবে? কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল চিন্তাভাবনা প্রশংসিত হতে চলেছে। শিল্পী, লেখক বা ডিজাইন অথবা বিনোদন জগতের সাথে যুক্ত ব্যক্তিগণরা আজকের দিনটি বিশেষ সফলতা অর্জন করতে চলেছে। সাধারণ কাজেও নতুন কোনো আইডিয়া প্রয়োগ করার আপনারা আজকে সফলতা কিন্তু পাবেনই। সহকর্মীদের সাথে সম্পর্ক বেশ ভালোই থাকবে এবং আপনার ইতিবাচক মনোভাব কর্মপরিবেশকে সুন্দর করে তুলবে। অফিসের কোনো অনুষ্ঠান যোগ দিলে আজকের দিনে আপনারা প্রশংসা পাবেন। শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি দারুণ হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে। বিশেষ করে যারা কিনা কলা, সাহিত্য, সঙ্গীত বা যে কোনো সৃজনশীল বিষয়ে ছাত্রছাত্রীরা অসাধারণ ফল পাবেন। স্মৃতিশক্তি প্রখর থাকবে এবং যে কোনো কঠিন বিষয় সহজেই আপনারা আয়ত্ত করে তুলতে পারবেন। ফিন্যান্সে কেমন থাকবে আজকের দিনটি? আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভই থাকবে। শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগ থেকে আকস্মিক লাভের বিশেষ সুবিধা পাবেন, তবে যে কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। সৃজনশীল কাজ বা শখ থেকে আজ অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। অপ্রত্যাশিত কোনো উৎস থেকে উপহার বা অর্থ লাভের সম্ভাবনা আজকে রয়েছে। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি স্বপ্নের দিনের মতো হতে চলেছে। সঙ্গীর সাথে গভীর মানসিক সংযোগ অনুভব করবেন। অবিবাহিতদের জীবনে নতুন কোনো প্রেমের আবির্ভাব ঘটতে পারে। রোমান্টিক প্রস্তাব দেওয়া বা পাওয়ার জন্য দিনটি বেশ ইন্টারেস্টিং আজকে। দাম্পত্য জীবনে প্রেম এবং রোম্যান্স ফিরে আসতে চলেছে। সন্তানদের সাথে সম্পর্ক বেশ মধুর হবে এবং তাদের নিয়ে কোনো ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্যের দিক থেকে দিনটি সাধারণত ভালোই থাকবে। মানসিক আনন্দ, ফুরফুরে মেজাজ আপনাকে শারীরিকভাবে চাঙ্গা রাখবে। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন, তবে অতিরিক্ত আবেগের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে। হজমের দিকে সামান্য খেয়াল রাখলেই হবে আজকের দিনে আপনাদের। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং রূপালী। শুভ সংখ্যা 2। প্রতিকার হিসেবে আজকের দিনে একটি শুভ ফলটাকে আরও বৃদ্ধি করতে দিনের শুরুতে ভগবান শিবের উপাসনা করুন বা চন্দ্রমন্ত্র ওম সোম সোমায় নম জপ করুন। আজকের দিনে মায়ের সাথে সময় কাটান এবং তার আশীর্বাদ নিন। এটি আপনার রাশির অধিপতি চন্দ্রকে শক্তিশালী করে তুলবে এবং মানসিক শান্তি প্রদান করবে। আজকের দিনে আপনারা নিজের সৃজনশীলতাকে প্রকাশ করার জন্য আজ কিছুটা সময় দিন। যে কাজটা আপনাদের বিশেষত ভালো লেগে থাকে, যেমন আঁকা, লেখা, গান শোনা, যার যেটা ভালো লাগে, এটাতে আপনারা বিশেষ লাভবান হবেন। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। সিংহ রাশি, লিও। 5ই আগস্ট 2025 মঙ্গলবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আপনার রাশির অধিপতি হলেন সূর্য, যিনি নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক। বর্তমানে সূর্য আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে কর্কট রাশিতে অবস্থান করছে, যা কিনা ব্যয়, গোপন শত্রু এবং মানসিক উদ্বেগের স্থান। আজকের প্রথম প্রভাবটি আসবে চন্দ্রের অবস্থান থেকে। চন্দ্র আজ আপনার রাশি থেকে চতুর্থ ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, যা গৃহ, পরিবার, মা এবং মানসিক শান্তির স্থান হিসেবে বিবেচিত। বৃশ্চিক রাশিতে চন্দ্রের নিচুস্থ হয়, যা ফলে আজ আপনার আবেগপ্রবণ কিছুটা অস্থিরতা বোধ করতে পারে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য পারিবারিক এবং ব্যক্তিগত অনুভূতির ওপর বেশি কেন্দ্রীভূত থাকতে চলেছে। বাড়ির পরিবেশ এবং পরিবারের কোনো বিষয় নিয়ে আপনি কিছুটা চিন্তিত বা উদ্বিগ্ন থাকতে পারেন। মানসিক শান্তি কিছুটা কম থাকতে পারে। কোনো কারণে মন খিটখিটে থাকতে পারে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। বিশেষ করে সম্পত্তি বা পরিবারের বিষয়ে ধৈর্য ধরে চললে দিনটি শেষ পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণেই কিন্তু আসতে চলেছে। কর্মক্ষেত্রে কেমন থাকবে দিনটি? কর্মক্ষেত্রে আজ আপনাকে মন বসানো কঠিন হতে পারে। পারিবারিক চিন্তাভাবনা আপনার কাজের মনোযোগের ব্যাঘাত ঘটাতে পারে। সহকর্মীদের সাথে শান্তভাবে ব্যবহার করুন, কারণ সামান্য বিষয় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
যারা রিয়েল এস্টেট, ইন্টেরিয়র ডিজাইন, গৃহসজ্জিত সামগ্রী সংক্রান্ত বিষয় ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। ধৈর্য ধরে রুটিন মাফিক কাজগুলো সম্পন্ন করার আজকের দিনে আপনারা চেষ্টা করুন। কাজের শেষে আপনারা কিন্তু সফলতা পাচ্ছেনই। এডুকেশনে কেমন কাটবে দিনটি? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি কিছুটা কঠিন হতে পারে। পড়াশোনায় মনোসংযোগের অভাব দেখা দিতে পারে। বাড়ির পরিবেশ শান্ত না থাকলে পড়াশোনার ক্ষতি হতে পারে। একাগ্রতা বৃদ্ধি করতে ধ্যান বা শান্ত পরিবেশে পড়াশোনা করাটাই আপনাদের জন্য শ্রেয় হয়ে উঠবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি কেমন কাটবে? আর্থিক দিক থেকে আজ একটু সতর্ক থাকতে হতে পারে আপনাদের। বাড়ি, গাড়ি বা পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্যের জন্য অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত কোনো লেনদেন বা বড় বিনিয়োগের জন্য দিনটি একেবারেই শুভ নয়। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন, এটাই আপনাদের জন্য ভালো হবে। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে আজ আপনি অতিরিক্ত সংবেদনশীল থাকতে চলেছেন। আপনার মেজাজ ওঠানামা সঙ্গীতের সাথে সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। অকারণ বিতর্ক এড়িয়ে চলুন এবং সঙ্গীকে আপনার মনের অবস্থা বোঝানোর চেষ্টা করুন। পারিবারিক কোনো সমস্যা নিয়ে সঙ্গীর সাথে আলোচনা করলে মানসিক ভার হালকা হতে পারে আজকের দিনে আপনাদের। স্বাস্থ্যের দিকে কেমন থাকবে? স্বাস্থ্যের দিকে দিয়ে আজ আপনাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। মানসিক চাপের কারণে শারীরিক ক্লান্তি, অনিদ্রা বা বুকের কাছে অস্বস্তি বোধ হতে পারে। রক্তচাপের সমস্যা থাকলে তার সমাধানের দিকে মনোযোগ দিন। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয়, কারণ তার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালী। শুভ সংখ্যা 1। প্রতিকার: দিনের শুরুতে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওং গৃহী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাসকে প্রবল করে তুলবে এবং নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি করে তুলবে। আজ চন্দ্র নিচুস্থ অবস্থায় থাকায় মানসিক শান্তি পেতে ভগবান শিবের পূজা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। আজকের দিনে আপনারা আপনাদের মায়ের যত্ন নিন বা তার সাথে কিছুটা সময় কাটান। এটি আপনার চতুর্থ ঘরকে শক্তিশালী করবে এবং মানসিক শান্তি প্রদান করবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। কন্যা রাশি ভৃগ। 5ই আগস্ট 2025 মঙ্গলবার কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ আপনার রাশির অধিপতি হলেন বুধ, যিনি কিনা বুদ্ধি, বিশ্লেষণ এবং যোগাযোগের কারক। আজ দিনটি মঙ্গলবার, যা মঙ্গল গ্রহের শক্তিতে পরিপূর্ণ থাকতে চলেছে। চন্দ্র আজ আপনার রাশি থেকে তৃতীয় ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। তৃতীয় ঘর হলো গিয়ে সাহস, পরাক্রম, যোগাযোগ, ভাই বোন এবং স্বল্প দূরত্বের যাত্রার প্রতীক। অনুরাধা নক্ষত্রের প্রভাবে আজ আপনার যোগাযোগের গভীরতা আসবে এবং আপনি দৃঢ়ভাবে তা কাজ বাস্তবতার সাথে করতে পারবেন। আজকের দিনটি কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত কর্মব্যস্ত এবং যোগাযোগ নির্ভর হতে চলেছে। আপনার সাহস, পরাক্রম এবং আত্মবিশ্বাস তুঙ্গে থাকতে চলেছে। নতুন কোনো উদ্যোগ নেওয়া বা কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য দিনটি বেশ চমৎকার। আপনার লেখালেখি, কথাবার্তা এবং মার্কেটিংয়ের দক্ষতা আজ বিশেষভাবে কাজে লাগবে। তবে বৃশ্চিক চন্দ্রের অবস্থানের কারণে কথাবার্তার কিছুটা তীব্রতা বা আবেগ প্রকাশ হতে পারে, তাই সংযম রাখার চেষ্টা করা খুবই জরুরি। কেরিয়ারে কেমন যাবে আজকের দিন? কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা আজ সাফল্যের চাবিকাঠি হবে। নতুন কোনো প্রকল্প শুরু করার বা কোনো সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য দিনটি বেশ আদর্শ। বিশেষ করে যারা কিনা সেলস, মার্কেটিং, সংবেদনশীলতা, লেখালেখি বা তথা প্রযুক্তির ক্ষেত্রে যুক্ত, তাদের জন্য আজকে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে এবং দলগত কাজে সাফল্য আসবেই। কাজের সূত্রে ছোটখাটো ভ্রমণের যোগের সৃষ্টি দেখা যাচ্ছে। শিক্ষা কেমন থাকবে? ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ ভালোই থাকবে। পড়াশোনায় একাগ্রতা বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ প্রবল থাকবে। বিশেষ করে যারা কিনা লেখালেখি, সংবেদনশীলতা বা কোনো প্রযুক্তি দক্ষতা অর্জনের চেষ্টা করতে চাইবেন, তার জন্য আজকের দিনে আপনারা কিন্তু বিশেষ সফলতা পাবেনই। নিজের জ্ঞান প্রকাশের জন্য আজকের একটি চমৎকার দিন।
আর্থিক দিক থেকে কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটি আপনার পরিশ্রম এবং যোগাযোগের উপর নির্ভরশীল। আপনার প্রচেষ্টা এবং বুদ্ধিমত্তার জোরে অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে চলেছে। কমিশন বা যোগাযোগ ভিত্তিক কাজ থেকে অর্থ লাভের সম্ভাবনা আজকে রয়েছে, তবে বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করবেনই। প্রেম এবং সম্পর্ক। প্রেমের সম্পর্কে আজ খোলামেলা আলোচনা করুন। নিজের মনের কথা সঙ্গীর কাছে স্পষ্টভাবে খোলাখুলিভাবে আলোচনা করতে পারেন। ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং তাদের কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন। সঙ্গীর সাথে ছোট কোনো ভ্রমণে গেলে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে, তবে আবেগের বশে কোনো কটু কথা বলে বসবেন না, সেদিকে একটু খেয়াল রাখা প্রয়োজনীয়। স্বাস্থ্যের দিকে কেমন থাকবে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। আপনার মধ্যে প্রচুর শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবে, যা আপনাকে সারাদিন কর্মক্ষেত্রে অ্যাক্টিভ রাখবে। তবে অতিরিক্ত পরিশ্রমের কারণে কাঁধ, গলা বা হাতে সামান্য ব্যথার অনুভূতি হতে পারে। মানসিক চাপ বা উত্তেজনা এড়িয়ে চলুন, কারণ এটি আপনার স্নায়ুতন্ত্রের ওপর ছাপ ফেলতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং নীল। শুভ সংখ্যা 5। প্রতিকার: আজকের দিনের শুভ ফলকে বৃদ্ধি করে তুলতে ভগবান গণেশজির পূজা অর্চনা করুন বা ওম গম গণপতি নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার রাশির অধিপতি বুধকে শক্তিশালী করবে এবং সমস্ত বাধা বিপত্তি আপনাদের দূর করে দেবে। যোগাযোগের মাধুর্য আনতে এবং সাফল্য পেতে কোনো সবুজ ফল বা সবজি আপনারা দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন। আজ কোনো গুরুত্বপূর্ণ আলোচনার আগে কিছুক্ষণ মনকে শান্ত রাখুন এবং সেটা ধীরে স্থিরে বিবেচনা করে তারপরে সে বিষয়ে আলোচনা করুন। এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা। 5ই আগস্ট 2025 মঙ্গলবার তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলেন শুক্র, যিনি সৌন্দর্য, ভারসাম্য এবং সম্পর্কের কারক। আজ মঙ্গলবার, যা মঙ্গলের দিন। চন্দ্র আজ আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। দ্বিতীয় ঘরটি মূলত অর্থ, পরিবার এবং বাকস্থান, কথা বলার ধরন হিসেবে বিবেচিত। বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচুস্থ হয়, যার ফলে আজ আপনার আবেগ তীব্র থাকবে এবং আর্থিক এবং পারিবারিক বিষয়ে মন বেশি কেন্দ্রীভূত থাকবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য আর্থিক বিষয় এবং পারিবারিক সম্পর্কের উপর বিশেষভাবে প্রভাব ফেলবে। আপনার কথাবার্তা আজ খুব প্রভাবশালী হবে, তবে ভেবেচিন্তে শব্দ চয়ন বা করা কিন্তু জরুরি। পরিবারে আপনার গুরুত্ব বাড়বে। কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাকে অংশ নিতে আজকে হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে তা ক্ষতিকর হতে পারে। শান্ত এবং সংযত থাকলে অনেক জটিল পরিস্থিতি এড়ানোই আপনাদের জন্য আজকে সম্ভব হবে। কেরিয়ারে কেমন কাটবে আজকের দিনটি? কর্মক্ষেত্রে আজ আপনার আর্থিক ব্যবস্থাপনা দক্ষতা কাজে লাগবে। যারা ব্যাংকিং, ফিন্যান্স, অ্যাকাউন্টস বা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ। আপনার যোগাযোগ দক্ষতা ভালো ফল দেবে, তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় কঠোর শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকা প্রয়োজনীয়। কোনো আটকে থাকা প্রজেক্ট পেমেন্ট আজ পেতে পারেন আপনারা। শিক্ষা: ছাত্রছাত্রীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। যারা অর্থনীতি, বাণিজ্য বা ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন তারা ভালো ফল পাবেনই, তবে পরিবারের কোনো বিষয়ে পড়াশোনার মনোযোগ ব্যাঘাত ঘটতে পারে। মনকে শান্ত রেখে পড়াশোনা চালিয়ে যান। অর্থ: আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকস্মিক অর্থ লাভের যোগ রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন বা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন, তবে পারিবারিক প্রয়োজনে বা বিলাসিতার জন্য খরচের বৃদ্ধি ঘটতে পারে। অর্থ নিয়ে পরিবারের সদস্যদের সাথে কোনো রকম বিতর্কে জড়াবেনই না, এতে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম এবং সম্পর্ক: পরিবারের সাথে আপনার সম্পর্ক আজ আলোচনা কেন্দ্রিক হবে। পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। প্রেমের সম্পর্কে কিছুটা অধিকারবোধ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। আপনার কথা বলা ধরুন সঙ্গীর মনে আঘাত ফেলতে পারে, তাই মিষ্টিভাবে কথা বলা কিন্তু খুবই জরুরি। সঙ্গীকে কোনো সুন্দর উপহার দিয়ে বা একসাথে ভালো খাবার খেলে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। গলা, দাঁত বা মুখের সমস্যা দেখা দিতে পারে।
খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর দিন। অতিরিক্ত মশলাদার বা বাইরের খাবার এড়িয়েই চলুন। আর্থিক বা পারিবারিক চাপের কারণে মানসিক উদ্বেগের সৃষ্টি হতে পারে, যা স্বাস্থ্যের উপর ছাপ ফেলতে পারে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং গোলাপি। শুভ সংখ্যা 6। প্রতিকার: আর্থিক সমৃদ্ধি এবং পারিবারিক শান্তির জন্য সকালে স্নান করে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওম মহালক্ষ্মায় নমঃ মন্ত্রটি জপ করুন। নিচুস্থ চন্দ্রের প্রভাব কমাতে এবং কথাবার্তার মাধুর্য বৃদ্ধি করতে ভগবান শিবকে জল অর্পণ করুন। পরিবারে শান্তি বজায় রাখতে মিষ্টি জাতীয় কোনো খাবার যেমন পায়েস বা সাদা মিষ্টি সবাইকে খাওয়ান। এটিতে আপনাদের শুক্র এবং চন্দ্র উভয়ই শক্তিশালী হয়ে উঠবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও। 5ই আগস্ট 2025 মঙ্গলবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ আপনার রাশির অধিপতি হলেন মঙ্গলদেব এবং আজ দিনটি মঙ্গলবার, যা আপনাকে অতিরিক্ত শক্তি, সাহস এবং দৃঢ়তা প্রদান করতে চলেছে। আজকের সবথেকে গুরুত্বপূর্ণ অবস্থান হলো চন্দ্র আপনার নিজের রাশিতে প্রথম ঘরে অবস্থান করছে। তবে বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচুস্থ বা দুর্বল অবস্থান থাকায় এর ফলে আপনার আবেগ এবং সংবেদনশীলতা আজ চরমে থাকবে। অনুরাধা নক্ষত্রের প্রভাবে আপনি কোনো সম্পর্কের প্রতি বা লক্ষ্যের প্রতি গভীরভাবে নিবেদিত থাকবেন। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত আবেগঘন এবং আত্মকেন্দ্রিক হবে। আপনার মন গভীর চিন্তা ভাবনায় মগ্ন থাকবে। আপনি শক্তি এবং দুর্বলতা এক অনুভূতি মিশ্রণ অনুভব করবেন। আপনার সজ্ঞা এবং ইনটিউশন খুব শক্তিশালী থাকতে চলেছে, কিন্তু সেই সাথে খিটখিটে থাকা বা মেজাজের আকস্মিক পরিবর্তনও দেখা দিতে পারে। আবেগের নিয়ন্ত্রণ করাই আজকের দিনে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সাফল্যের চাবিকাঠি হতে চলেছে। কেরিয়ারে কেমন থাকবে আজকের দিন? কর্মক্ষেত্রে আপনার তীব্র মনোযোগ এবং একাগ্রতা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে যারা কিনা গবেষণা, তদন্ত বা কোনো গভীর বিশ্লেষণে আপনি অসাধারণ ফল পেতে চলেছেন। আপনার দৃঢ়তা লক্ষ্য পূরণে সাহায্য করবে, তবে আপনার তীব্র আবেগ বা কঠোর মনোভাব সহকর্মীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। তাই সহকর্মীদের সাথে ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং বিতর্ক একদম এড়িয়েই চলুন। এডুকেশনে কেমন কাটবে? ছাত্রছাত্রীদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য বেশ ভালো। কোনো বিষয় নিয়ে গবেষণা বা বিস্তারিত জানতে চাইলে আজ সাফল্য পাবেন, তবে সাধারণ পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হতে পারে, কারণ মন বিভিন্ন দিকে যেতে পারে। আজকের দিনে আপনারা মেডিটেশন করুন, এটাতে আপনারা পড়াশোনায় বিশেষ মনোযোগ বসাতে পারবেন। অর্থ: আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। আপনার শক্তিশালী সজ্ঞা আপনাকে কোনো সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, তবে আবেগের বশে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না বা হঠাৎকারী বিনিয়োগ করবেনই না, এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য দেখা যাচ্ছে। খরচ নিয়ন্ত্রণে রাখা আজকের দিনে আপনারা চেষ্টা করুন। প্রেম এবং সম্পর্ক: প্রেমের সম্পর্কে আজ গভীর আবেগ এবং তীব্রতা থাকবে। সঙ্গীর প্রতি আপনার অধিকারবোধ এবং আকর্ষণ দুটোই বৃদ্ধি পেতে চলেছে। এটি একদিকে যেমন সম্পর্কে আরো গভীর করতে পারে, তেমনি অন্যদিকে ভুল বোঝাবুঝি বা সন্দেহের কারণ দূর করতে পারে। কথাবার্তায় সংযম রাখুন এবং সঙ্গীর অনুভূতিকে যথেষ্ট রেসপেক্ট করুন। অকারণ নাটকীয়তা পরিস্থিতি তৈরি করতে বিরত থাকা কিন্তু আজকের দিনে শ্রেষ্ঠ হবে। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া খুবই প্রয়োজন। চন্দ্র আপনার রাশিতে থাকায় মানসিক চাপ, উদ্বেগ এবং খিটখিটে ভাব দেখা দিতে পারে। এর ফলে মাথা ব্যথা, শারীরিক ক্লান্তি অনুভব সৃষ্টি হতে পারে। মঙ্গলবারের প্রভাব কাটাতে আজকের দিনে আপনারা একটু ধ্যান করুন। গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং মেরুন। শুভ সংখ্যা 9। প্রতিকার: নিচুস্থ চন্দ্রের অবস্থান থাকায় সৃষ্ট মানসিক অস্থিরতা কমাতে সকালে স্নান করে ভগবান শিবের পূজা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রে জল করুন। এটি আপনাকে মানসিক শান্তি দেবে। আপনার রাশির অধিপতি মঙ্গলকে শক্তিশালী করতে এবং ধৈর্য বাড়াতে হনুমান চালিসা পাঠ করা কিন্তু খুবই জরুরি। আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুক্ষণ একা ঠান্ডা মাথায় চিন্তা করুন, এটাতে আপনারা বিশেষ লাভবানই হবেন। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। ধনু রাশি, স্যাজিটেরিয়াস। 5ই আগস্ট 2025 মঙ্গলবার ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি, যিনি কিনা জ্ঞান, প্রজ্ঞা এবং সৌভাগ্যের কারক। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। দ্বাদশ ঘরটি হলো সাধারণত ব্যয়, লোকসান, বিচ্ছিন্নতা, আধ্যাত্মিকতা, বিদেশ এবং গোপন শত্রুর কারক। বৃশ্চিক রাশির চন্দ্র নিচুস্থ বা দুর্বল অবস্থায় থাকা, যার ফলে আজ আপনার মন কিছুটা অস্থিরতা এবং আবেগপ্রবণ থাকতে পারে। এই অবস্থায় মানসিক উদ্বেগ এবং অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দেয়। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং অন্তর্মুখী ভাবনা হতে পারে। মন কিছুটা বিক্ষিপ্ত থাকতে পারে এবং একাকিত্ব বোধ সৃষ্টি হতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি, কারণ হঠাৎ করে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং তাড়াহুড়ো এড়িয়েই চলুন। তবে এই অবস্থায় আধ্যাত্মিক কাজ, ধ্যান বা দান ধ্যানের জন্য খুবই অনুকূল। কেরিয়ারে কেমন থাকবে? কর্মক্ষেত্রে আজ মনোসংযোগের অভাব দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় চিন্তা বা পারিবারিক সমস্যা আপনার কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। গোপন শত্রু বা সহকর্মীদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন। আজ বেশি বিতর্কে না গিয়ে চুপচাপ নিজের কাজটুকু মন দিয়ে করাই শ্রেয় হবে। যারা বিদেশি সংস্থা বা দূরবর্তী স্থানে কাজের জন্য যাচ্ছেন, তাদের জন্য কিছু সুযোগ বা যোগাযোগের সৃষ্টি হতে পারে। শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য দিনটি মনোসংযোগের ক্ষেত্রে কঠিন হতে চলেছে। পড়াশোনায় মন বসানো মুশকিল হবে। তবে যারা গবেষণা, আধ্যাত্মিক বা ভূবিদ্যার মতো বিষয়ে পড়াশোনা করছেন, তারা ভালো ফল পাবেনই। একাগ্রতা বাড়াতে আপনারা আজকে ধ্যান করুন, এটাতে আপনারা বিশেষ উপকৃত হবেন। আর্থিক দিকে কেমন থাকবে? আর্থিক দিক দিয়ে আজকের দিনটি অত্যন্ত সতর্ক থাকার দিন। অপ্রত্যাশিত খরচ, যেমন কিনা হাসপাতালের বিল, আইনি ঝামেলা বা অপ্রয়োজনীয় কেনাকাটার জন্য অর্থ ব্যয় হতে চলেছে। বড় কোনো বিনিয়োগ বা কাউকে টাকা ধার দেওয়ার জন্য দিনটি একেবারেই শুভ নয়। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে আজ কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আপনার মানসিক অস্থিরতা সঙ্গীর সাথে সম্পর্কের ওপর ছাপ ফেলবে। অকারণ সন্দেহ বা বিতর্ক আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন। একে অপরকে কিছুটা ব্যক্তিগত সময় বা স্পেস দেওয়া আজকের দিনে আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। আপনার মনের কথা শান্তভাবে প্রকাশ করা আজকের দিনে আপনাদের জন্য শ্রেয়ই হবে। স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া খুবই প্রয়োজনীয়। মানসিক চাপ, উদ্বেগ এবং দুশ্চিন্তার কারণে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। চোখের সমস্যা, পায়ের ব্যথা বা ছোটখাটো আঘাত লাগার আশঙ্কা আজকে কিন্তু দেখা যাচ্ছে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়েই চলুন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখতে ধ্যান বা যোগাভ্যাস করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3। প্রতিকার, দ্বাদশ ঘরে নিচুস্থ চন্দ্রের অবস্থান নেতিবাচক প্রভাব কমাতে কোনো দরিদ্র বা অভাবী ব্যক্তিকে খাদ্য বা সাদা বস্ত্র দান করতে পারেন। মানসিক শান্তি পেতে এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির শক্তিকে বলবান করতে স্নান করে আপনার গুরু বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন এবং কপালে হলুদ রঙের তিলক লাগাতে পারেন। আজকের দিনের শুরুতে ভগবান শিবের মন্ত্র ওং নমঃ শিবায় জপ করলে আপনারা মানসিক চাপ কমবে এবং আপনাদের মানসিক স্থিরতা বজায় থাকবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। মকর রাশি, ক্যাপ্রিকন, 5ই আগস্ট 2025 মঙ্গলবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলেন শনি, যিনি কর্ম, শৃঙ্খলা এবং ধৈর্যের কারক। আজ চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। একাদশ ঘর হলো আয়, লাভ, বড় ভাই বোন, বন্ধু এবং ইচ্ছার প্রতীক। এই অবস্থানটি আর্থিক লাভের জন্য অত্যন্ত শুভ। তবে বৃশ্চিক রাশির চন্দ্র নিচুস্থ বা দুর্বল অবস্থায় আছে, তাই লাভ হলেও মানসিক সন্তুষ্টি বা আবেগের ক্ষেত্রে কিছু ওঠানামা দেখা দিতে পারে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত সম্ভাবনাময়। আপনার পরিশ্রমের ফল লাভের ভালো সুযোগ রয়েছে। বন্ধু এবং সামাজিক যোগাযোগ আপনার জন্য খুব লাভদায়ক হবে। কোনো আটকে থাকা ইচ্ছে আজ পূরণ হতে পারে, তবে মানসিক দিক থেকে কিছুটা অসন্তুষ্টি বা আবেগপ্রবণ কাজ করতে পারে। তাই প্রাপ্তি সত্ত্বেও মন পুরোপুরি খুশি নাও হতে পারে। বাস্তবতাবাদী থাকুন এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। কেরিয়ারে কেমন কাটবে আজকের দিনটি?
কর্মক্ষেত্রে আজ আপনার কঠোর পরিশ্রমের উপযুক্ত মূল্য পাবেন। আয় বা লাভ সম্ভাবনা প্রবল। বকেয়া টাকা আদায় পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবে। দলবদ্ধভাবে কাজ করলে সহকর্মীদের সাহায্য নিলে বড় সফলতা আসবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন কোনো চুক্তি বা ডিল কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক নেটওয়ার্কিং আজ আপনার পেশাগত জীবনে সাহায্য করবে। এডুকেশনে কেমন কাটবে? ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ শুভ, বিশেষ করে যারা দলবদ্ধভাবে পড়াশোনা করেন। বন্ধুদের সাহায্য নিয়ে কোনো কঠিন বিষয় সহজেই আয়ত্ত করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। মনোযোগ দিলে সাফল্য আজকে নিশ্চিত পাবেন। ফিন্যান্সে কেমন কাটবে আজকের দিন? আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ। আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে। একাধিক উৎস থেকে অর্থ আসতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে। বন্ধু বা বড় ভাই বোনেদের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি নতুন কোনো লাভজনক প্রকল্পে বিনিয়োগ করার জন্য বেশ অনুকূল। প্রেম এবং সম্পর্ক, বন্ধু এবং সামাজিক জীবন আজ বেশ সক্রিয় থাকতে চলেছে। বন্ধুদের সাথে সময় কাটানো বা কোনো অনুষ্ঠানে যোগ দিলে মন বেশ ভালোই থাকবে। প্রেমের সম্পর্কে আবেগ তীব্র থাকতে চলেছে। সঙ্গীর প্রতি অধিকার বোধ বাড়বে এবং যা কিনা আপনাদের ছোটখাটো ভুল বোঝাবুঝি একদম দূরে সরে যাবে। তবে সামগ্রিকভাবে দিনটি সামাজিক মেলামেশার জন্য বেশি ভালো। স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকতে চলেছে। আর্থিক লাভ এবং সামাজিক সাফল্যের কারণে মানসিকভাবে আপনি বেশ সতেজ থাকবেন। তবে নিচুস্থ চন্দ্রের কারণে সামান্য মানসিক চাপ বা ক্লান্তি আসতে পারে। অতিরিক্ত কাজের চাপ নেবেন না, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজেকে পর্যাপ্ত সময়ও দেবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা 8। প্রতিকার: আর্থিক লাভ এবং স্থিতিশীলতা বৃদ্ধি করতে আপনার রাশির অধিপতি শনিদেবকে স্মরণ করুন এবং ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। নিচুস্থ চন্দ্রের প্রভাব কমাতে এবং মানসিক শান্তি পেতে ভগবান শিবের পূজা করুন এবং কোনো অভাবী ব্যক্তিকে দুধ বা চাল দান করুন। আপনার সামাজিক নেটওয়ার্ক বা বন্ধুদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা কিন্তু জরুরি, কারণ তাদের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 5ই আগস্ট 2025 মঙ্গলবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলেন শনি, যিনি কিনা কর্ম, শৃঙ্খলা এবং ন্যায় বিচারের প্রতীক। আজ মঙ্গলবার, যা মঙ্গলের দিন, এটি কর্মক্ষেত্রে অতিরিক্ত শক্তি যোগাবে। চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। দশম ঘর হলো গিয়ে কর্ম, পেশা, সামাজিক সম্মান এবং খ্যাতির স্থান। তবে বৃশ্চিক রাশির চন্দ্র নিচুস্থ বা দুর্বল অবস্থান আছে। এর ফলে কর্মক্ষেত্রে আপনার মনোযোগ বাড়লেও মানসিক শান্তি এবং সন্তুষ্টিতে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। কেমন কাটবে আজকের দিন? আজকের দিনটি সম্পূর্ণভাবে আপনার কর্মজীবনের উপর কেন্দ্রীভূত থাকবে। কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতার মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে, তবে কাজের চাপ এবং মানসিক অস্থিরতা আপনাকে কিছুটা ক্লান্তি দেখা দিতে পারে। আজ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ নয়, বরং যুক্তি দিয়ে বিচার করবেন এবং শান্ত থাকুন এবং সহকর্মীদের সাথে ভালোভাবে ব্যবহার করুন। এটা খুবই জরুরি আজকের দিনে আপনাদের। কেরিয়ারে কেমন থাকবে? কর্মক্ষেত্রে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি। আপনার ওপর নতুন কোনো দায়িত্ব আসতে পারে বা আপনাকে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের নেতৃত্ব করতে হতে পারে। আপনার কাজের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে মানসিক সন্তুষ্টি কম থাকতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সহকর্মীদের সাথে কোনো রকম বিতর্কে একদমই জড়াবেন না, কারণ দশম ঘরে নিচুস্থ চন্দ্র সম্পর্কের অবনতির সৃষ্টি করছে। কাজের জায়গায় মানসিক চাপ বাড়তে পারে। এডুকেশনে কেমন কাটবে আজকের দিন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশি ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে ভাবনার জন্য বেশ ভালো। পেশাগত কোর্সের সাথে যুক্ত ছাত্রছাত্রীরা ভালো ফল করবে, তবে পড়াশোনায় মনোসংযোগ করতে কিছুটা অসুবিধার সৃষ্টি হতে পারে। তাই আজকের দিনে একটু মেডিটেশন করা খুবই জরুরি। আর্থিক দিকে কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটি আপনার কর্মজীবনের উপর নির্ভরশীল।
কর্মক্ষেত্রে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির কোনো খবর পেতে চলেছেন। তবে কোনো বড় বিনিয়োগ বা আর্থিক ঝুঁকি নেওয়ার জন্য দিনটি অত্যন্ত উপযুক্ত নয়। বাবার স্বাস্থ্যের জন্য বা কর্মক্ষেত্রে কোনো প্রয়োজনে অর্থ ব্যয় হতে পারে। প্রেম এবং সম্পর্ক, কাজের ব্যস্ততার কারণে ব্যক্তিগত সম্পর্কে আজ খুব বেশি সময় দিতে পারবেন না। আপনার মানসিক চাপ সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। সঙ্গীর সাথে আপনার কাজের চাপ নিয়ে আলোচনা করুন, তিনি আপনাকে বুঝতে পারবেন এবং সাহায্যও করতে পারেন। পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয় নিয়ে মতবিরোধিতা আজকের দিনে আপনারা এড়িয়েই চলুন। হেলথে কেমন থাকবে? স্বাস্থ্যের দিক থেকে আজ সতর্ক থাকা জরুরি। কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক এবং শারীরিক ক্লান্তি আসতে পারে। হাঁটু বা গাঁটের ব্যবস্থার সমস্যা কিন্তু সমাধান করতে হবে আজকের দিনে আপনাদের, কারণ শনি আপনার রাশির অধিপতি। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং কাজের ফাঁকে বিরত নেওয়া অত্যন্ত জরুরি। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং ধূসর কালার। শুভ সংখ্যা 8। প্রতিকার, নিচুস্থ চন্দ্রের কারণে মানসিক চাপ কমাতে ভগবান শিবের উপাসনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। আপনার রাশির অধিপতি শনিদেবকে তুষ্ট করতে এবং কর্মক্ষেত্রে সাফল্য পেতে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করুন এবং কালো তিল দান করুন। আজকের দিনে কাজের জায়গায় শান্ত থাকুন এবং বিতর্ক এড়িয়েই চলুন। এটিই হবে আপনাদের আজকের সেরা প্রতিকার। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 5ই আগস্ট 2025 মঙ্গলবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি, যিনি কিনা জ্ঞান, ধর্ম এবং সৌভাগ্যের প্রতীক। আজ চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। নবম ঘর হলো গিয়ে ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম, আধ্যাত্মিকতা এবং দূরযাত্রার একটি স্থান। এই অবস্থান আপনার জন্য ভাগ্যকে সহায়ক করবে। তবে বৃশ্চিক রাশিতে চন্দ্রের নিচুস্থ বা দুর্বল অবস্থান থাকায় ফলে ভাগ্য আপনার সহায়ক থাকলেও মানসিক শান্তি বা সন্তুষ্টিতে কিছুটা ওঠানামা দেখা দিতে পারে এবং আবেগের তীব্রতা বাড়তে পারে। কেমন কাটবে আজকের দিন? আজকের দিনটি আপনার জন্য ভাগ্য, উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মধ্যে নতুন কিছু জানার বা শেখার প্রবল ইচ্ছা জাগ্রত হবে। কোনো দূরযাত্রার পরিকল্পনা আজকের দিনে আপনাদের হতে পারে। তবে চন্দ্র নিচুস্থ হওয়ায় আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পেয়েও মানসিকভাবে সম্পূর্ণ সন্তুষ্ট নাও থাকতে পারেন। পিতা এবং গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাথে মতবিরোধিতার সম্ভাবনা রয়েছে। ধৈর্য এবং ইতিবাচক মনোভাব রাখা আজ কিন্তু খুবই জরুরি। কেরিয়ারে কেমন কাটবে আজকে দিন? কর্মক্ষেত্রে আপনার ভাগ্য আজ আপনাকে সহায়ক করবে। বিশেষ করে যারা শিক্ষকতা, আইন, পরামর্শদাতা বা কোনো আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা বিশেষভাবে উপকৃত হতে চলেছেন। কাজের সূত্র ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে বসের সাথে বা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় সতর্কতা থাকুন, কারণ আপনার আবেগপ্রবণ কথা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। এডুকেশনে কেমন থাকবে? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। বিশেষ করে যারা কিনা উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, দর্শন বা বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করছেন, তাদের দিনটি আজকে বেশ ভালোই হতে চলেছে। বিদেশে পড়াশোনার জন্য যারা চেষ্টা করছেন, তাদের জন্য কোনো ভালো খবর আসতে পারে। তবে মানসিক অস্থিরতার কারণে পড়াশোনার মনোযোগের কিছু ব্যাঘাত ঘটতে পারে। আর্থিক দিকে কেমন থাকবে আজকের দিন? আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো। ভাগ্য সহায় থাকায় অপ্রত্যাশিত কোনো উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে ভ্রমণ, ধর্মীয় কাজ বা শিক্ষার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও রয়েছে। কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি বেশ ভালো। তবে হুট করে কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে আজ গভীরতা আসবে। সঙ্গীর সাথে কোনো আধ্যাত্মিক বা দার্শনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে এক নতুন মাত্রা দিতে চলেছে। একসাথে কোনো তীর্থস্থান বা দূরবর্তী স্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। তবে আপনার আদর্শ বা বিশ্বাসের ভিন্নতার কারণে সঙ্গীর সাথে ছোটখাটো মতবিরোধিতা দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিকে কেমন থাকবে আজকের দিন? স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে আজকের দিনে। তবে মানসিক চাপের কারণে ক্লান্তি আসতে পারে। দীর্ঘ যাত্রা পরিকল্পনা থাকলে শারীরিক প্রস্তুতি প্রয়োজন। নবঘর, কোমর এবং উরুর সাথে সম্পর্কিত, তাই এই অংশে সামান্য ব্যথা বা অস্থিরতা দেখা দিতে পারে। মনকে শান্ত রাখতে আজকের দিনে আপনারা মেডিটেশন করা খুবই জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং সোনালী। শুভ সংখ্যা 3।
প্রতিকার: নিচুস্থ চন্দ্রের নেতিবাচক প্রভাব কাটাতে এবং মানসিক শান্তি পেতে ভগবান শিবের উপাসনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে আরো শক্তিশালী করতে এবং ভাগ্যকে আরো প্রসন্ন করতে কোনো মন্দিরে যান এবং কোনো গুরু বা শিক্ষকের আশীর্বাদ নিন। কপালে হলুদ রঙের তিলক লাগালে আজকের দিনে আপনারা বিশেষ উপকৃত হবে। আজকের দিনে পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং তার স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্ন নিন। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। আজ 5ই আগস্ট 2025 কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের কলকাতায় হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রি 2:50 আনুমানিক, এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:31 আর দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 3:04 এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রি 9:40 এবং হলদি অঞ্চলের জন্য আজকের দিনে প্রথম যে জোয়ারটি আসবে রাত্রি 12:19 যেটা কিনা 4 আগস্টের পরে, এবং প্রথম ভাটাটি আসবে সকাল 6:38 আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর 12:25 এবং দ্বিতীয় ভাটাটি আসবে সন্ধে 6:51। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।